আমাদের অধ্যাদেশ নিয়ে সমস্যা হওয়ার একটা কারণ হচ্ছে আমাদের নানা ধরনের পক্ষ বিপক্ষ তৈরি হয়েছে। আমাদের শিক্ষকরা আমাদের বিপক্ষে চলে গেছে। তারা ইন্টারমিডিয়েটকে নানাভাবে উস্কাচ্ছে যে তারা যেন আমাদের বিরোধিতা করে। ইন্টারমিডিয়েট যে তারা বলছে যে তাদের ঐতিহ্য থাকছে না বা তাদের কলেজে স্বাতন্ত্র্যতা রক্ষা হচ্ছে না বা ইন্টারমিডিয়েট থাকছে না। আসলে কি অধ্যাদেশ তারা সম্পূর্ণ পুরো খসড়াটা তারা পড়েছে কিনা? কারণ খসড়ার মধ্যে কোথাও এটা লেখা ছিল না যে ইন্টারমিডিয়েট বন্ধ করে দেওয়া হবে কোনো কলেজ থেকে। তাহলে তারা কেন অস্তিত্বের সংকটে তারা ভুগছে? আসলে তারা চাচ্ছেটা কি? তারা কি এটা বুঝে তারা আমাদের বিপক্ষে কথা বলছে? এই ইন্টারমিডিয়েটের ছাত্রছাত্রীরা শিক্ষার্থীরা কিন্তু ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় হয়ে যাবে, তখন তারা এর ফর্ম ফিল আপ করার জন্য মরিয়া হয়ে পড়বে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। তারা কি বুঝছে না যে আমরা তাদের জন্যই হয়ে কাজ করতেছি? তারাও এইচএসসি কমপ্লিট করে তারা এই বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে। ইন্টারমিডিয়েট শিক্ষার্থীদের শিক্ষকরা অবশ্যই ব্যবহার করছে, তাদেরকে নানাভাবে তারা ব্রেন ওয়াশ করে রাস্তায় নামাচ্ছেন। বদরুন্নেসা মেয়েদেরকে আজ সম্ভবত আমাদের জানা গিয়েছে, বদরুন্নেসা ইন্টারের মেয়েদেরকে বলা হয়েছে তাদের কাজ করা লাগবে না, তাদের বাসে করে শিক্ষকদের সহায়তায় কলেজের বাসে করে তাদেরকে ঢাকা কলেজের মূল ফটকে তাদেরকে পাঠানো হয়েছে, যেন তারা ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে আন্দোলন জোরদার করতে পারে, মব ক্রিয়েট করতে পারে। ঢাকা কলেজের সমাজকর্ম বিভাগের একজন শিক্ষক, ওনার একটা অডিও রেকর্ড ফাঁস হয়েছিল, সেখানে উনি এটা প্রকাশ করেছেন যে উনি ইন্টারমিডিয়েটদেরকে নানাভাবে ম্যানিপুলেট করে আমাদের বিপক্ষে দাঁড় করাবে। কেন শিক্ষকরা এগুলো করছে? শিক্ষকরা এমন করার এখন আসলে বলতে গেলে তাদের পদ পদবি বা তাদের ট্রান্সফার হয়ে যাওয়ার একটা ভয়ভীতি তাদের মধ্যে কাজ করছে। সাত কলেজের শিক্ষকদের আমরা বলতে পারি যে অন্যান্য কলেজের শিক্ষকদের থেকে তাদের সম্মান যোগ্যতা দিক থেকে সব দিকে তারা আগানো, এবং তাদের অন্য কোথাও ট্রান্সফার হয়ে যাওয়া, তারা এই অনিশ্চয়তার মধ্যে ভুগছেন। কারণ সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় কিন্তু বিসিএস ক্যাডারধারী শিক্ষকরা ক্লাস নেবেন না। আমাদের ওখানে অনেকে বিসিএস ক্যাডার আছে, অনেকে নন ক্যাডার আছে, যেহেতু আমাদের মূলত বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন থেকে এই ষড়যন্ত্রগুলো করা হচ্ছে।